আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক ভিডিও, নতুন এক রেসিপি, ফুলকপির চপ। ফুলকপির চপ বা বড়া যেটাই বলেন সেটাই বলতে পারেন। এখন শীতের মৌসুম মানে বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, টাটকা শাকসবজি। আমার মনে হয় ফুলকপি এটা খুব সাধারণ না, অনেকটা শীতের সময় বেশি পাওয়া যায়। এই জন্য আপনারা যে কোনো রেসিপি শীতের সময় ফুলকপিতে করতে পারেন। তা আপনাদের মাঝেও আমি নিয়ে আসলাম ফুলকপির চপ বা বড়া যেটাই বলেন, একদম খুব টেস্টি একটা খাবার, সুস্বাদু একটা খাবার। তা বললাম আপনাদের মাঝেও আমি শেয়ার করি। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে খুব পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, রান্নাঘর 01, এবং সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন এবং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে অবশ্যই একটা কমেন্ট বা লাইক দিয়ে যাবেন। প্রথমে আমি 1.5 কেজির মতন ফুলকপি নিয়েছি। এখন আমি টাটকা গরম পানি দিয়ে প্রথম ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি সেদ্ধ করে নেব। অবশ্যই ভালো করে ধুয়ে আপনার তারপরে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1.5 কেজির মতন আছে, 1.5 কেজির মতন ফুলকপি নিয়েছি, কিন্তু তার একটু হয়তো বেড়ে হয়ে গেছে। এখন আমি পুরো ফুলকপি সেদ্ধ করা নিয়ে দেখুন আমার হয়ে গেছে। এখন আমি একটা চাকনিতে ছেলে এখন আমি পানিটা ফেলাই দিয়ে শুধু ফুলকপিটাই নেব। দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 5 মিনিট আপনি সেদ্ধ করলে কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এই বড়াটা খেতে কিন্তু, বড়া বা চপ বলেন, এটা আমি সবই বানাইছিলাম, খুব টেস্টি একটা খাবার কিন্তু। এখন আমি তুলে নিতেছি, কেন কি শীতের মৌসুম কিন্তু টাটকা সবজি পাওয়া যায়। আপনারা যে কোনো সবজি দিয়ে যে কোনো রেসিপি আপনারা তৈরি করতে পারেন, যে কোনো খাবারও তৈরি করে খুব সুন্দর একটা খাবারের একটা রেসিপি এই সময় মানে শীতের সময় বেশি পাওয়া যাবে শাকসবজি। এখন আমি একটা গরম দেখে, এই মুহূর্তে অতিরিক্ত গরম আছে, গরম অবস্থায় কিন্তু আমি ম্যাশ করে নিতেছি চামচের দ্বারায়। আপনারা একটু ঠান্ডা হলে হাত ব্যবহার করবেন, আমি একটু পরে হাত ব্যবহার করব, কেন কি এখন আমি গরম দেখে, অতিরিক্ত গরম দেখে এই জন্য। এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর পরিমাণ মতন কাঁচামরিচ কুচি ব্যবহার করতেছি। আপনারা ঝাল অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখানে আমি ধনের পাতা ব্যবহার করতেছি। সব কিছু আমি পরিমাণ মতন ব্যবহার করেছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর এখানে একটা ভাজা মশলা যেটা আমি চপে ব্যবহার করি সের ব্যবহার করেছি 2 চামচ। এখানে আর কোনো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি, যে উপর থেকে অনেক ক্রিস্পি হবে, ভিতর থেকে নরম হবে, সফট হবে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি 1 চামচ, সুন্দর একটা কালার আসার জন্য। আর এখানে আমি বেসন, পুরোটা কিন্তু আপনারা আটা দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু বেসনেরটা একটু বেশি ভালো হবে। এখানে আমি বেসন ব্যবহার করেছি 1.5 কাপের মতন। এখানে আবার মোট 1.5 কাপের মতন বেসন লেগেছে। আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মাখাবা লাগছে, অল্প অল্প করে দিয়ে মাখাবেন। একবারে দিয়ে কখনো মাখাবা যাবে না, অত বেশি হবার পারে, কমও হবার পারে। এখানে আমি 1 চামচ করে দিতেছি এবং মাখাচ্ছি, যদি আবার যত পরিমাণ লাগে। এখানে আমি মেজারমেন্টের কাপে 1.5 বাটি এখানে আমি নিয়েছি, মানে 1.5 বাটি আমি এখানে বেসন নিয়েছি। আর 4 চামচের মতন চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি। এখন এখানে আমি একটা ডিম ব্যবহার করব, সুন্দর একটা মানে চপটা ভালো আসার জন্য, সের জন্য। এই জন্য আমি একটা ডিম, আপনারা ডিম যদি ব্যবহার না করতে চান তাহলে ব্যবহার করেন না, কোনো সমস্যা নাই। এখানে আবার 1.5 বাটি কিন্তু বেসন এখানে লেগে গেছে, পুরোটাই কিন্তু 1.5 বাটি আমার লেগে গেছে, কেন কি যত 1.5 কেজি এখানে আমি ফুলকপি নিয়েছি, এজন্য 1.5 বাটি লেগেছে। এখন সুন্দর করে একটা বেরমান করে চলে আসছে, খুব সুন্দর আমার মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিট সাইডে রেখে দিয়েছি রেস্টের জন্য। এখন আমি পরিমাণ মতন তেল গরম করে দিয়েছিলাম, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। 80% আমি তেল গরম করেছি, বেশি কিন্তু গরম করলে কিন্তু আপনার চপগুলো কিন্তু যাবে, মানে উপর থেকে মানে লাল হয়ে যাবে দ্রুত, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। দেখুন আমি হাতের পর নিয়ে কিন্তু, হাতের পর আমি আলাদা কিন্তু বানাওয়ালা আছেন, হাতের পর নিয়ে একটু ছড়াই দিয়ে কিন্তু আমি তেলে দিয়ে দিতেছি ভাজার জন্য। আপনারা দেখেই বুঝতেছেন যে আমার মাখানোটা কতটা পারফেক্ট হয়েছে। এটা যদি পারফেক্ট হয় আপনার মাখানোটা, আপনার বড়া বলেন চপ বলেন, দুটোই কিন্তু পারফেক্ট হবে। আর তেলটা অবশ্যই গরম করবেন, ভালোভাবে গরম করলে কিন্তু নিচে লাগবে না, কোড়ের নিচেই কিন্তু লাগবে না। দেখুন কি সুন্দর উঠে আসতেছে এবং কিন্তু ফুলে উঠছে। আমি কিন্তু ফোলার জন্য কোনো কিছু এখানে ব্যবহার করে নিই। এক্সট্রা আপনাদের দেখেছেন আমি কি ব্যবহার করেছি, একটা মাপকাঠিও আমি কিন্তু বলে দিয়েছি, আমি এরমটা ব্যবহার করেছি। এখানে আমি 1 টুকরো আদা কুচিও ব্যবহার করেছিলাম, ওটা হয়তো দেখানো আমি ভুলে গেছি। 1 টুকরো আদা কুচিও আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করিনি, শুধু আদা, মরিচ এবং পেঁয়াজ, এই 3টাই কিন্তু আমি পরিমাণ মতন ব্যবহার করেছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আছে। আমি একই পদ্ধতিতে আমি সবগুলোই চপে এই পথে আমি ভেজে নিব।
অবশ্যই একটু সময় ধৈর্যের সঙ্গে ভাজতে হবে, যাতে উপর থেকে যাতে ক্রিস্পি হয়, ভিতরে জানি একদম সফট থাকে। তুড়হাড়া করলে কিন্তু নিচের থেকে হয়তো পুড়ে যাবে, উপরে কিন্তু কাঁচা থেকে যাবে, যেহেতু এর ভিতরে বেসন আছে এই জন্য একটু ধৈর্য সহকারে এগুলো ভেজে নিতে হবে। আর উপর থেকে দেখেই বুঝতেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, কেন কি চালের গুঁড়ো দেওয়ার অর্থাৎ হচ্ছে ক্রিস্পি হওয়ার জন্য। আপনাদের হাতের কাছে যদি বেসন যদি না থাকে তাহলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, ময়দাও ব্যবহার করতে পারেন, বা খালি চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন আমার কতটা মানে এই ফুলকপির এইটা মাখানো এতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন আমি হাতের পর নিতেছি, নিয়ে একটু মানে হাত দিয়ে একটু চেপে চেপে আমি কিন্তু সোজা কড়াইতে দিয়ে দিতেছি। এই পুঁতেই কিন্তু আমি ভেজে নেব। পরে সব চপগুলো কিন্তু আমি একই রকমের ভেজে নিতেছি। আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ভেজে নিতেছি। বোঝানোর কোনো কিছুই এখানে নেই, কেন কি আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন। আর এখানে মাপকাঠি কিন্তু সবই আমি এখানে বলে দিয়েছি যে আমি কতটা ব্যবহার করেছি। আপনারা যতটা এই চপের ভিতর যতটা ফুলকপি ব্যবহার করবেন ততটা কিন্তু এই বড়াটা খাইতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট পাবেন। যদি কম ব্যবহার করেন তাহলে কিন্তু বেসনের একটা গন্ধ চলে আসবে বা একটা ঘ্রাণ চলে আসবে, বেসন খুঁজে পাবেন কিন্তু ফুলকপি পাবেন না। আমার এখানে কিন্তু বেসনের যে কিন্তু ফুলকপি মানে 2 গুণ মাত্রা আমি বেশি দিয়েছি, এই জন্য কিন্তু খালি ফুলকপি এটার ভেতরে ছিল, বেসন কিন্তু খুব কম ছিল। এই সবসময় যে কোনো চপ ভাজার আগে যে জিনিসটা আপনারা ভাজবেন সেটা একটু সবসময় বেশি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার বড়াগুলো একদম পারফেক্ট হবে এবং যে জিনিসটা ভাজবে ওটাই কিন্তু ভালো হবে। আর এখন শীতের মৌসুমে কিন্তু হেফস পরিমাণ নতুন নতুন টাটকা টাটকা সবজি কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যাওয়া লাগছে। আর আপনারা যে কোনো সবজি দিয়ে যে কোনো জিনিস কিন্তু এই মুহূর্তে বানাই খাওয়া যায় বা খাইতে পারবেন এই সময়ই। আর গ্রাম অঞ্চলে আমাদের এখানে প্রচণ্ড শীত পড়ে গেছে, এখন বেশি শাকসবজি উঠতেছে, রেগুলারই টাটকা টাটকা সবজি কিন্তু বাজারে চলে আসছে। সেই টাটকা ফুলকপি দিয়েই কিন্তু আমি এই সবগুলো কিন্তু বানাইছি, আর খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট ছিল। তার সাথে কিন্তু একটা সসও আমি বানাইছিলাম। আমি একই পদ্ধতি কিন্তু সব চপগুলো কিন্তু ভেজে নেব। আপনারা যদি এরমটা যদি হাতের মাধ্যমে না আসে, আগের থেকে আপনারা এই চপগুলো বানায় রেখে তারপরে কিন্তু গোল করে রাউন্ড শেপ করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা না। আমি কিন্তু একবারেই সব কাজ করতেছি, হাতে নিতেছি আর ভেজে ফেলতেছি। দেখুন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মানে এত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু একদম এই মুহূর্তে কিন্তু আমার চুলের আঁচ কিন্তু লো মিডিয়ামে আছে, একদম আমি বেশি কিন্তু আঁচ বেশিও দেইনি কমও দেইনি, গ্যাসের কিন্তু আমি একদম লোতে কিন্তু আমি দিয়েছি। হাই হিটে আমি বাজবো না, হাই হিটে বাজলে কিন্তু এই মুহূর্তে আমার বড়াগুলো সবই নষ্ট হয়ে যাবে, সবগুলো একদম নষ্ট হয়ে যাবে, উপরে হয়তো তাড়াতাড়ি কালার চলে আসে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন মাশাআল্লাহ আমি এক এক করে কিন্তু এই পথেই কিন্তু সব চপগুলো আমি ভেজে নেব। আর ভাজার সময় দেখা যাওয়া লাগছে যে কতটা ফুলকপি হয়েছে, আমি কতটা দিয়েছি চপের ভিতর, কতটা ফুলকপি কিন্তু অলরেডি দেখা যাওয়া লাগছে, লেয়ারগুলো কিন্তু দেখা যাওয়া লাগছে যে আমি কত হিউজ পরিমাণে ফুলকপি ব্যবহার করেছি। আর আপনি মাখানোর সময় অবশ্যই ধ্যান রাখবেন যে একদম জানি নরম হয় না, একদম জানি শক্ত হয় না। যদি ডোটা যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট আপনি চপগুলো বানাতে পারবেন না, যদি নরম হয়ে যায় সেটাও কিন্তু পারফেক্ট হবে না। মিডিয়ামভাবে রাখতে হবে, না শক্ত না নরম, একটা সফট একটা ডো ইসের মতন আপনার ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এভাবেই ভেজে নেব। আর আমার সবগুলো বড়া দেখুন ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ সবগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে একটা আমি সস ব্যবহার করেছিলাম, সাদা তিল আছে, এখানে কেশাপ আছে, টমেটোর কেশাপ, তার ভিতরে একটা চিলি ফ্লেক্সের একটা আছে মশলা আছে। আর আমি এখানে মানে কুটা যে মরিচ মানে লাল মরিচ সেটার আমি আধা চামচ ব্যবহার করেছিলাম, স্বাদ মতন একটু চিনি ব্যবহার করেছি, সব কিছু একটা সস বানিয়েছে। খেতে কিন্তু খুব দুর্দান্ত একটা দারুণ হয়েছিল। আপনারা যে কোনো সসটাই কিন্তু এখানে ব্যবহার, আপনারা ধনিয়ার পাতার মৌসুম এখানে ধনিয়ার পাতা বেটা ব্যবহার করতে পারেন, টমেটোর শব্দ পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।